সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের দুই টেলিভিশন অভিনেতা মুশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীকে নিয়ে। এই ভিডিওতে জানবো তাদের কিছু ব্যক্তিগত বিষয়, কার শিক্ষাগত যোগ্যতা কত, কে কতটি নাটক সিনেমায় অভিনয় করেছেন, কে কয়টি পুরস্কার লাভ করেছেন এবং কার ফ্যান ফলোয়ার কত। প্রথমেই তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করব। সবার কাছে মুশাররফ করিম নামে পরিচিত হলেও তার আসল নাম KM মুশাররফ করিম এবং তার কাছের মানুষদের কাছে তিনি শামীম নামেই বেশি পরিচিত। এই অভিনেতা 1971 সালের 22শে আগস্ট বরিশালের গৌরনদী থানার অন্তর্গত পিঙ্গলা কাঠি গ্রামে জন্মগ্রহণ করেন। সেই হিসাবে তার বর্তমান বয়স 53 বছর। অন্যদিকে চঞ্চল চৌধুরী 1 জুন 1974 সালে পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাধা গোবিন্দ চৌধুরী এবং মায়ের নাম নমিতা চৌধুরী। সবাই তাকে চঞ্চল চৌধুরী নামে চিনলেও তার আসল নাম সুচিন্ত চৌধুরী চঞ্চল। তার বর্তমান বয়স 50 বছর। মুশাররফ করিম ঢাকার তেজগাঁও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। তিনি যে কোচিংয়ে ক্লাস নিতেন সেই কোচিংয়ে রুবেনা রাজা জুয়ের সাথে পরিচয়ে 4 বছর প্রেম শেষে 2007 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এক ছেলে, তাদের ছেলের নাম রুবেন রায়ান করিম। অন্যদিকে চঞ্চল চৌধুরী রাজবাড়ী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ভর্তি হন এবং সেখান থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। 2007 সালে তিনি শান্তা শাহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এক সন্তান, ছেলের নাম শৈশব রুদ্র শুদ্ধ। মুশাররফ করিমের উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি এবং ওজন 69 কেজি। তার গায়ের রং শ্যামলা, ধর্মের দিক থেকে তিনি মুসলিম এবং তিনি কন্যা রাশি জাতক। অন্যদিকে চঞ্চল চৌধুরীর উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, ওজন 71 কেজি। তার গায়ের রং ফর্সা, ধর্মের দিক থেকে তিনি হিন্দু এবং তিনি মেষ রাশির জাতক। এই পর্যায়ে আলোচনা করব তাদের অভিনয় জীবন নিয়ে। মুশাররফ করিমের অভিনয় দক্ষতা জন্ম নেয় তার স্কুল থিয়েটারে। পরে তিনি তারিক আনাম খানের নাট্যদল নাট্যকেন্দ্রে যোগদান করেন। শিক্ষকতা দিয়ে কেরিয়ার শুরু করলেও 1999 সালে এক পর্বের নাটক অতিথিতে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আগমন করেন। প্রথম আলোর এক প্রতিবেদন অনুযায়ী মুশাররফ করিম বর্তমানে নাটক প্রতি পারিশ্রমিক নিচ্ছেন 2 লক্ষ টাকা। অন্যদিকে চঞ্চল চৌধুরীর 1996 সালে মামুনুর রশিদের আরণ্যক নাট্যদলের সাথে কাজ করার মধ্য দিয়েই অভিনয় জীবনে শুরু হয়। তার অভিনীত আরণ্যক নাট্যদলের প্রথম নাটক কালো দৈত্য। 2000 সালে ফরিদুর রহমানের গ্রাস নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে কাজ শুরু করেন। তিনি মোস্তফা সারোয়ার ফারুকীর তালপাতার সেপাই নাটক দিয়ে দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন। প্রথম আলোর এক প্রতিবেদন অনুযায়ী চঞ্চল চৌধুরী বর্তমানে নাটক প্রতি পারিশ্রমিক নিচ্ছেন 1 লক্ষ টাকা। মুশাররফ করিম এখন পর্যন্ত 1000-এর উপর টেলিভিশন নাটকে কাজ করেছেন এবং 70-এর উপর টিভি সিরিয়ালে কাজ করেছেন। তিনি এখন পর্যন্ত 15টি ওয়েব সিরিজে কাজ করেছেন। চলচ্চিত্র অভিষেক হয় 2004 সালে তৌকির আহমেদ পরিচালিত জয়যাত্রার মাধ্যমে। তারপর থেকে এখন পর্যন্ত তিনি 15টি চলচ্চিত্রে কাজ করেছেন। অন্যদিকে চঞ্চল চৌধুরী এখন পর্যন্ত 450-এর উপর টেলিভিশন নাটকে কাজ করেছেন এবং 25-এর উপর টিভি সিরিয়ালে কাজ করেছেন। তিনি এখন পর্যন্ত 13টি ওয়েব সিরিজে কাজ করেছেন। চলচ্চিত্র অভিষেক হয় 2006 সালে তৌকির আহমেদ পরিচালিত রূপকথার মাধ্যমে। এতে অভিনয়ের জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেছেন। তারপর থেকে এখন পর্যন্ত তিনি 14টি চলচ্চিত্রে কাজ করেছেন। এই পর্যায়ে আলোচনা করব তাদের পুরস্কার প্রাপ্তি নিয়ে। মুশাররফ করিম মোট 20টি পুরস্কার লাভ করেছেন। তার মধ্যে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন 9টি, আভাঙ্কা চলচ্চিত্র উৎসব পুরস্কার পেয়েছেন 1টি, RTV স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন 9টি। তাছাড়া 2018 সালে কমলা রকেট চলচ্চিত্র অভিনয় করে সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। অন্যদিকে চঞ্চল চৌধুরী মোট 15টি পুরস্কার লাভ করেছেন। তার মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন 3 বার, মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন 7টি, RTV স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন 2টি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আলোচনা করব তাদের সোশ্যাল মিডিয়া ফলোয়ার নিয়ে। মুশাররফ করিমের ফেসবুক ফলোয়ার 3.9 মিলিয়ন এবং ইনস্টাগ্রাম ফলোয়ার 1.3 মিলিয়ন। অন্যদিকে চঞ্চল চৌধুরীর ফেসবুক ফলোয়ার 2.5 মিলিয়ন এবং ইনস্টাগ্রাম ফলোয়ার 245,000। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। মুশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীর মধ্যে আপনার প্রিয় অভিনেতা।